2023 সালের 20 মে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন মৌলভীবাজারের লাওয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়ার সময় সামনে একটি বড় গাছ উপড়ে পড়ে। এ সময় ইঞ্জিনেও দুটি বগি লাইনচ্যুত হয়। আহত হন শতাধিক যাত্রী। উদ্ধার কাজ শেষে 15 ঘণ্টা পর আবারও এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষের টনক নড়ে উদ্যানের ঝুঁকিপূর্ণ গাছ নিয়ে। পরে উদ্যানটির রেললাইন সংলগ্ন 43টি গাছ ট্রেন চলাচলে মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে বন বিভাগের কাছে গাছগুলো কাটার আবেদন জানায়। তবে নানা জটিলতায় দীর্ঘ 1 বছরেও গাছ কাটার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এরা মার্কা নিজেই মারছে যে গাছগুলো কাটবে আর রাস্তাটা পরিষ্কার করার জন্য কোনো গাছ আর পড়বে না রেলের উপরে, কিন্তু এখন এই গাছগুলো ওরা কাটে নাই। বর্ষাকালে ঝড়ের কারণে অনেক গাছ পড়ে এবং অনেক ট্রেন আটকেছে। কিছু ঝুঁকিপূর্ণ গাছ আছে, ওনারা রেলের কর্তৃপক্ষ ওনারা জানানো হইতেছে বারবার, এগুলো এখনো কাটা হয় নাই। রেলওয়ের গণপূর্ত বিভাগ জানায়, লিখিত আবেদনের পরও বন বিভাগ উদ্যোগ না নেয়ায় এখনও ঝুঁকি রয়ে গেছে উদ্যানের ভেতরের রেল লাইন। আর বন বিভাগের দাবি, বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানোর পর কোনো সিদ্ধান্ত না আসায় এখনও গাছ কাটা হয়নি। বন বিভাগকে চিঠি দেওয়া হয়েছে যে ঝুঁকিপূর্ণ গাছগুলো কাটার জন্য। এখনো তারা ঝুঁকিপূর্ণ গাছগুলো কাটেনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন আমাদের গাছগুলো কাটার অনুমতি দিবে, দেন আমরা এই কাজগুলো করব। রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য মতে লাওয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে প্রায় 8 কিলোমিটার রেলপথ রয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার।